আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। দূরে এবং কাছের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজ অনেক ভোরে ঘুম ভেঙে গিয়েছে, তো সকাল সকাল উঠে এখন সকালের নাস্তা আর দুপুরের রান্নাবান্না সব কিছুই করে নিব। গতকাল রাতে একটু সন্ধ্যায় ঘুমিয়ে পড়েছিলাম, তো সেই কারণেই অনেক সকালবেলা এমনিতেও ঘুম ভেঙে গেছে। আর এখন যেহেতু মেয়ের স্কুলে রেগুলার ক্লাস শুরু হয়ে গিয়েছে, তো সেই কারণে নিয়ম করে সকালেই উঠতে হবে। আমার বাচ্চাদের ভর্তা অনেক পছন্দ, তো চিন্তা করছি একটু ভর্তা ভাত করে রাখি আর একটু ডাউল দিয়ে একটু মুরগির মাংস দিয়ে রান্না করব, বিভিন্ন ধরনের সবজি দিয়ে। ওরা যদি ভাত খেতে চায় ভাত খাবে, ভাত না খেতে চাইলে নিচে থেকে গিয়ে রুটি নিয়ে আসবো। সকালবেলা গরম ধোয়া ওঠা ভাত আর এখানে একটু টমেটোর সালাদ করার জন্য টমেটোটা বসিয়ে দিয়েছি। টমেটোটা না অনেক দিন ফ্রিজে ছিল, তো কেমন জানি একটু শক্ত হয়ে গিয়েছে, তো আবার ভালোভাবে চামচ দিয়ে একটু ভেঙে দিয়েছি। সব থেকে ভালো হতো যদি একটু কুচি কুচি করে দিতাম তাহলে। তো যাই হোক, ফ্রিজে রাখা খাবার আসলে তেমন একটা ভালো লাগে না বেশি দিন হয়ে গেলে। তো টমেটোটা এখন ভর্তা করে নিচ্ছি। ভর্তা করে নিলে গরম ভাতের সাথে খেতে ভালোই লাগবে। আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। চাইলে আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি কেমন হয়েছে। চাইলে আমার ফেসবুক পেজে আপনারা ফলো দিতে পারেন। আমি নতুন ফেসবুক পেজ ওপেন করেছি। আপনাদের সাথে গল্প করতে করতে ভর্তাটা তৈরি করে নিচ্ছি। আর টমেটোটা দেখেন কি অবস্থা, একটু সময় নিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপরও কেমন শক্ত হয়ে আছে। তো যাই হোক, এখন ভর্তাটা করে নিয়েছি, যেহেতু গরম ভাতে খেলে ভালোই লাগবে। খাবার নষ্ট না করে যে কোনো একটা খাবার আইটেম করে নিলাম। এখন আবার বাজার কি করছি, সবজির আইটেমগুলো একটু কম করে আনার চেষ্টা করছি। বাচ্চারা বেশিরভাগ হয়তো বা মাছের ভুনা নয়তো বা মাংস ভুনা, একটু ডাউল এগুলোই খেতে বেশি পছন্দ করে। শাকসবজিটা খুবই কম খায়, এজন্য চেষ্টা করি শাকসবজির সাথেও একটু মাছ মাংস অ্যাড করার, তাহলে বাচ্চারা খুব মজা করে খেয়ে নেয়। আর ছোট সময় থেকে একটু টেকনিক করে সবজিটা খাওয়াতে হয় ওদেরকে। সবজির মধ্যে যদি একটু মাংস দিয়ে রান্না করি, সেটা খুব মজা করে খাবে। আর চিকেনটা বেশি পছন্দ করে আমার ঘরের মধ্যে। আমি নিজেও পছন্দ করি, আমার বাচ্চারাও পছন্দ করে। আমার ছোট মেয়ের চিকেন পছন্দ, আর বড় মেয়ের হলো গরুর মাংস, খাসির মাংস এগুলো পছন্দ বেশি। তো গরুর মাংস খেলে আবার ওর অ্যালার্জির সমস্যাটা বেড়ে যায়, পাশাপাশি আমারও অ্যালার্জির সমস্যা আছে। তারপরও খাবারের আইটেমে মাঝে মধ্যে গরুর মাংসটা রাখার চেষ্টা করি। গরুর মাংস খেলে হয় কি, আমার সাথে সাথে রিয়েকশন হয়, মানে আমার অ্যালার্জির অনেক বেশি সমস্যা বেড়ে যায়। তো সেটা অ্যাভয়েড করারই চেষ্টা করি। ডাক্তার থেকে তো বলেছে যে আপনি লাল আঁশ জাতীয় মাংসগুলো কম খাবেন, এরকম ডাইরেক্ট বলেই দিয়েছে। তারপরও যেহেতু বাচ্চাদের পছন্দ আছে, মাঝে মধ্যে না খেলে তো ভালো লাগে না। তো এই তো এখানে রান্নার পাশাপাশি সকাল সকাল ঘরটা গুছিয়ে নিয়েছি। আজকে এত সকালে ঘুম ভেঙেছে, তারপরেও না সকালবেলা একটু আমার শরীরে এনার্জি কম লাগছিল না কাজকর্ম করার জন্য। আমি সব কাজ খুব স্বাচ্ছন্দ্য মনে করে নিয়েছি। সকালে উঠে রান্না বান্না, ঘর গোছানো, ঘর পরিষ্কার করা, সম্পূর্ণ কাজই কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। বারান্দার দরজাটা খুলে যখন আপনাদের সাথে সকালটা শেয়ার করতে চাচ্ছিলাম, দেখেন কিভাবে কুয়াশা পড়ছে বাইরে, মনে হচ্ছে যেন তুষার বৃষ্টি হচ্ছে। পুরো বৃষ্টির মতোই কিন্তু কুয়াশা পড়ছে। আজকে মনে হয় বাইরে অনেকটাই ঠান্ডা পড়বে, যে অবস্থা দেখছি। চেয়েছিলাম গাছপালায় হালকা করে একটু পানি দিয়ে দিব, তো এখন যে কুয়াশা আসছে দেখেন গাছের উপরটা কি সুন্দর ভিজে আছে, মনে হচ্ছে যে পানি দিয়ে দিয়েছে কেউ। তো সেই কারণে আর এখন গাছে পানি দিব না, চাউলের পানি তারপর তরকারির পানি এগুলো রেখে দিয়েছিলাম। তা আপনাদের সাথে একটু সকালটা শেয়ার করি, খুব ভালো লাগছে আমার, যদিও ঠান্ডা লাগছিল বাইরে, তারপরও ইচ্ছে করছিল যে আপনাদেরকে একটু এত সুন্দর কুয়াশা মাখা সকালটা দেখিয়ে দিই।
আর বারান্দায় না অনেকগুলো কাপড় নাড়া, তো সেই কারণে সুন্দরভাবে আমি আপনাদের সাথে ভিডিওতে ক্যাপচার করতে পারছিলাম না সকালটা। মনে হচ্ছে না যেন বাইরে একদম বৃষ্টি পড়ছে। এখন কিন্তু মোটামুটি অনেকটা সকাল হয়ে গিয়েছে, তারপরও এমন কুয়াশা। তো আজকে যদি এরকম কুয়াশাই থাকে বাচ্চা স্কুলে যাবে কিভাবে সেটাও চিন্তা করছি। আর প্রতিদিন যদি এরকম সকাল সকাল উঠে সব কাজ শেষ করে ফেলা যেত ম্যাজিকের মতো, তাহলে তো ভালোই হতো। আমি কিন্তু এত সকালে উঠে সবগুলো কাজ ঘরে শেষ করে ফেলেছি, তো সেই কারণে আরও আমার কাছে ভালো লাগছে। মনে হচ্ছে যে আজকে সারাটা দিন আমি অবসর বসে থাকতে পারবো আর নিজেকেও একটু সময় দিতে পারবো। মাঝে মধ্যে কিন্তু ঘরের কাজের পাশাপাশি নিজের জন্য একটু সময় বের করতে হয়। তো আমি দেখছিলাম পাতাগুলো ধরে ধরে, দেখেন আপনি বারান্দায়ও কিন্তু এরকম কুয়াশা আসছিল, মনে হচ্ছিল যে বারান্দা পর্যন্ত বৃষ্টি চলে আসছে। আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু বুটের ডাউলটা কষিয়ে ফেলেছি। এখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিয়েছি, পানিতে যতটুকু সিদ্ধ হতে পারে। এখানে একটু সালাদ কেটে নিয়েছি। বুটের ডাউলের উপরে কিন্তু এই সালাদটা না হলে জমে না। একটু লেবুর টুকরা থাকবে, একটু সালাদ থাকবে, একটু পেঁয়াজ থাকবে, কাঁচামরিচ থাকবে। আমার আব্বু আবার এইভাবে খুব পছন্দ করে। রান্না করার পাশাপাশি রান্নাঘরটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো এই জায়গাটা পরিষ্কার করে দিলে না ওরিও এখানে সুন্দর করে বসে থাকে। চুলায় একটু আগুন জ্বলছে, তো এখানে বসে একটু আগুন পোহাচ্ছে আর কি। আর এই সব কাজের মধ্য দিয়ে কিন্তু নামাজটাও আমি পড়ে নিয়েছি। নামাজ কিন্তু মাস্ট, যত আনন্দই করি না কেন নামাজ পড়তে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর কাছে দোয়া চাইতে হবে সংসারের রহমত বরকতের জন্য। তাহলেই দিন শেষে আপনার সংসারের জন্য আপনি ভালো কিছু প্রাপ্তি করতে পারবেন। আল্লাহ তাআলাকে স্মরণ না করে কিন্তু আপনি কোনো কিছুই শুরু করতে পারবেন না। আল্লাহ যদি রহমত না করে আমাদের একটা পাও চলার কোনো ক্ষমতা নেই আমাদের নিজেদের। আল্লাহ তাআলার রহমতেই কিন্তু সব কিছু মিলিয়ে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার বাচ্চারা এখনও ঘুমিয়ে আছে, তো ওদেরকে ডেকে দিচ্ছিলাম যে তোমরা উঠে যাও, সকাল হয়ে গিয়েছে। আর প্রতিদিন কিন্তু আমি ঘুমালেও আমাকে বলে রাখবে যে মামুনি, আমাকে সকাল সকাল ডাক দিয়ে দিবে। তো আমি মাঝে মধ্যে বলি যে ঘুম ভেঙে যাবে তোমার আর ডাক দিব আমি, দুষ্ট মেয়ে। তো এগুলো নিয়ে অনেক হাসাহাসি করি। আমি বলি যে না, তোমাকে আমি ডাকবো না, তুমি নিজে থেকে উঠতে হবে। তো মাঝে মধ্যে ও অ্যালার্ম দিয়ে রাখে, আর অ্যালার্ম দিলে দেখা যায় অনেক সময় নিজে থেকেই উঠে যায়। তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে ডাউলটা রান্না হয়ে গিয়েছে। নামানোর আগে সামান্য পরিমাণ একটু গরম মশলার গুঁড়া, একটু জিরার গুঁড়া, কয়েকটা কাঁচামরিচ আর অল্প সামান্য কয়েকটা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। ভয়েস ওভার দিতে গিয়ে বাইরে থেকে একটু প্রচারণার শব্দ হয়তো বা আমার ভয়েসে পেলেও পেতে পারেন, সে কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর রাস্তার সাথে হয় কি যে অনেক সময় কথা বলতে নিলে, আপনাদের সাথে গল্প করতে নিলে এর মধ্যে কিন্তু কাট করা যায় না। নিজের মন থেকে অনেক গল্প বের হয়ে আসে, এর মধ্যে যদি একটা শব্দ চলেও আসে ইচ্ছে করে না যে স্টপ হয়ে যায়, কারণ স্টপ হয়ে গেলে কিন্তু সেই টপিকটাই অনেক সময় ভুলে যায়। দিন শেষে আপনারা যদি কারো কাছ থেকে প্রাপ্তি না রাখেন, তো আশা করি আপনাদের জীবনটা অনেক বেশি হ্যাপি হবে। কারণ একমাত্র মা বাবা স্বামীর কাছ থেকেই, তিনজন মানুষের কাছ থেকে আপনি কিছু আশা রাখতে পারেন জীবনে।
আর বাকি যদি আপনার সন্তান আপনাকে কিছু দেয়, বাকি অন্যান্য যে কোনো সম্পর্ক থেকে কিছু পান, সেটা মনে করবেন যে আপনার ভাগ্য হয়তো বা অনেক ভালো, নয়তো বা সেটা আল্লাহ আপনাকে বোনাস দিয়েছে। দিন শেষে কিন্তু আমি আমার হাজব্যান্ডের সাথে মন খুলে কথা বলার চেষ্টা করি, সব কিছু বলার চেষ্টা করি। উনি যেহেতু দূর প্রবাসে আছেন, দূরে থেকে অনেক সময় অনেক কিছুই কথার মাধ্যমেও বোঝানো যায় না, তো সেগুলোই প্রতিদিন শেয়ার করার চেষ্টা করি, মন খুলে কথা বলার চেষ্টা করি। আর দিন শেষে যদি আমার হাজব্যান্ডের সাথে একটু সুন্দরভাবে কথা হয়, সেটাই আমার সারা দিনের একটা প্রশান্তির কারণ হয়ে দাঁড়ায়। আর আমার মেয়ে বলছিল যে মামুনি এত সকালবেলা ভাত খাবো না, তুমি একটু রুটি নিয়ে আসো। তো আমার বাসার নিচে এখানে একটা হোটেল আছে, রুটি বিক্রি করে, তো এখান থেকে আমি প্রায়ই রুটি কিনে নিয়ে যাই। তো ওর জন্যই রুটি কিনতে এসেছি। এই তো এদিকে মেয়েকে নাস্তাটা দিয়ে দিলাম, মেয়ে এখন নাস্তা খেয়ে নেক। আর একটু আব্বুর জন্য নাস্তা নিয়ে যাব। তো আব্বুর জন্য এখানে একটু ডিম ভেজে নিচ্ছি। আর আব্বু যেহেতু এই ডাউলটা অনেক পছন্দ করে, তো চিন্তা করলাম যে সকাল সকাল যেহেতু উঠেছি, নাস্তা তৈরি করে ফেলেছি, একটু নিয়ে যাই আর নিচে থেকে রুটি কিনে নিয়ে গেলেই হবে। পাশাপাশি মেয়েকেও একটু ডিম ভাজা দিয়ে দিচ্ছি। আর মেয়েকে চেষ্টা করি প্রতিদিন রেগুলার ডিম সিদ্ধ খাওয়ানোর জন্য, কারণ ওর পায়ে একটু ব্যথা আছে। তো ডিম সিদ্ধ আর গরম দুধটা যদি রেগুলারও খেতে পারে, এই সমস্যাটা ওর কাজ করে না আর কি, খুব ভালো হয়ে যায়। আমি দেখেছি যে ও ঠান্ডা কোনো কিছু খেলে সাথে সাথে এফেক্ট করে, বলে যে আম্মু পায়ে ব্যথা হচ্ছে। এই সমস্যাটা না আমারও আছে, তো সেই কারণে ওকে সবসময় বলি যে আম্মু ঠান্ডা খেও না। এই শীতের মধ্যেও মাঝে মধ্যে চুরি করে আইসক্রিম খাবে। তো বাচ্চাদের কথা তো আর বলে লাভ নেই, বাচ্চারা এমনই। মেয়ে এদিকে নাস্তা খেয়ে রেডি হচ্ছে, আর আমি ওদিকে ওকে একটা ডিম ভেজে আগে দিয়ে এসেছি, তারপর এদিক থেকে বাকি ডিমটা ভেজে নিচ্ছি। ও আর আমি একসাথে ওর নানার বাড়িতে যাব। আমি ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে ওর নানার বাড়িতে একটু বসে একটু রোদ বয়ে তারপর বাসায় আসবো আর কি। আর অনেক সময় হয় কি, সকালবেলা উঠে যদি বাসার কাউকে না দেখি মন খারাপ লাগে। আমার আবার মন ভালো না লাগলে সাথে সাথেই আমি বাসা থেকে একটু ঘুরে আসি। তো বাসা থেকে চলে আসার সময় আবার একটা বাটার নান নিয়ে এসেছি। দোকানদার বলছিল যে এই নানটা নাকি অনেক মজা, বলছে যে নিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো আমার আবার এই রুটি দিয়ে একটু ডাউল অনেক ভালো লাগে, তো আমি একটু ওভেনে আবার গরম করে নিয়েছি ডাউলটা। এখন উপর থেকে একটু সালাদ মিশিয়ে দিব, আর পাশাপাশি একটু গরম গরম চা নিয়ে নিচ্ছি। তো এইভাবেই তো আমার অনেক সুন্দর একটা সকাল কেটেছে, আপনাদের সাথেও পাশাপাশি শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। বেশিরভাগ সময়ই কাজকর্ম শেষে মন চায় যে কেউ যদি একটু খাবারটা সামনে নিয়ে আসতো, তাহলে মনে হয় খাবারটা খেতে বেশি ভালো লাগতো। আর নিজের হাতের রান্না থেকে বেশি কিন্তু বেশিরভাগ মন চায় যে অন্য কারো হাতের রান্না খাই, তাহলে মনে হয় একটু ভালো লাগবে, একটু রুচিরও পরিবর্তনের দরকার আছে। তো আমার মেয়ে যদি ঘরে থাকতো, স্কুলে না যেত, যদি বলতাম যে মামুনি আমি একটু নাস্তা করব, ও আবার সুন্দর করে আমার সামনে রেডি করে দিত। আলহামদুলিল্লাহ, এদিক থেকে অনেক হ্যাপি আছি। ইন্ডিয়ান রান্নার ভিডিওগুলোতে, ফুড রিভিউ ভিডিওগুলোতে বেশিরভাগই দেখি যে বাটার রুটির সাথে এরকম পাও ভাজি খাচ্ছে, তারপর ওরা কিন্তু অনেক সুন্দর করে পরিবেশন করে দেয় খাবারটা। এটা দেখে না আমার খুবই খেতে ইচ্ছে করে, মনে হয় যে বাংলাদেশে যদি এই খাবারের প্রচলনটা করতো বা বিভিন্ন জায়গায় পাওয়া যেত, তাহলে অবশ্যই আমি গিয়ে সেখান থেকে খেয়ে আসতাম। ইন্ডিয়ান এই খাবারটা আমার খুবই লোভনীয় লাগে। এক এক দেশের রান্নার স্বাদ এক এক রকম, আর এক এক জায়গার কথা বলার ভঙ্গি, ভাষা, খাবার এক এক রকম। তো আল্লাহ কত ধরনের কত কিছু দিয়ে আমাদেরকে যে সৃষ্টি করেছেন, সেটার কোনো সীমা নেই। আর আমরা তো সব কিছু এক জীবনে দেখেও যেতে পারি না, সবই আল্লাহর রহমত।
তো আমি কিন্তু খুব তৃপ্তি করে নাস্তাটা করে নিচ্ছি। আর এই রুটির সাথে কিন্তু দুধ চাটাও খেতে খুব ভালো লাগে। তো এখন নাস্তাটা করে তারপর কিছুক্ষণ রেস্ট নিব, যেহেতু মেয়ে স্কুলে গিয়েছে। এই সময়টা আমি চেষ্টা করি একটু কাজকর্ম শেষ হলে রেস্ট নেওয়ার জন্য। আর দিন শেষে তো আবার একটু বাবার বাড়ি যাব, যেহেতু বাবার বাড়ি কাছে আছে। দেখা যায় যে একটু কাজকর্ম শেষে বা ভালো না লাগলে একটু বাবার বাড়ির দিকে চলে যাই। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বিকেল গড়িয়ে গিয়েছে। মেয়ে স্কুল থেকে চলে এসেছে, মেয়ের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করেছি। আর মেয়েকে নিয়ে এখন প্রাইভেটে এসেছি। তো প্রাইভেটে এসে আবার ভাবির এখানে একটু বসেছি। ভাবি একটু কাবাব ভেজেছে, সেগুলো খেয়েছি। আর একটু পিঠার অর্ডার করেছিলাম, আমাদের বাসা থেকে এক জায়গায় বলেছিলাম কয়েকটা পিঠা তৈরি করে দিতে, কিছু টাকা দিয়ে দিয়েছিলাম। তো সেই পিঠাগুলোই নিয়ে এসেছি। এমনি পিঠাগুলো খেতে ভালো হয়েছে, কিন্তু নকশি আমার কাছে পছন্দ হয়নি। ছোট সময় থেকে যেহেতু এই পিঠা তৈরি করে আমাদের অভ্যাস আছে, সেই কারণে মানে আমরা একটু শৌখিনভাবে এই পিঠাটা তৈরি করি, সুন্দর সুন্দর নকশি করি। তো নকশিগুলো মোটামুটি লেগেছে। এমনি পিঠা মোটামুটি খেতে ভালোই হয়েছে। বাইরের পিঠা আর কেমন হবে, নিজেদের হাতের তৈরি করার মতো তো আর হবে না। তারপরও সব কিছু মিলে আলহামদুলিল্লাহ।